আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। তো দেখতেই পাচ্ছেন যে আমরা পরিষ্কার বলেছিলাম যে পরিষ্কার করতে হবে। মঙ্গলবারে ঢালাই আছে, ইনশাল্লাহ আপনারা অবশ্যই মঙ্গলবারের দিন অতি অবশ্যই আপনারা আসবেন, চেষ্টা করবেন। আমরা প্রস্তুতি রেডি হয়ে গিয়েছি, রেডি চলছে। কলটা বসানো আপনারা তো কালকে দেখিয়েছিলাম। এবার পরিষ্কারের ব্যাপারটা দেখেন যে সোলিং করা ছিল, বলেছিলাম সোলিংটা ঢাকা পড়েছিল। সোলিংটা দেখলেই বুঝতে পারবেন। তো বুঝতে পাচ্ছেন এটা গতকাল ইন্তেকাল করেছিল আমাদেরই পাড়ারই খাগড়ার দিককার। তো এই যে পরিষ্কার দরগাটা হলো, পরিষ্কার করলেই পরিষ্কার হবে, দেখভাল করলেই দেখভাল হবে, না হলে দেখার কেউ লোক না থাকলেই সব কিছুই হারিয়ে যাবে। দেখুন আপনার বাড়ি আমার বাড়ি কিন্তু প্রতিদিনই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। তো আমরাও চাইছি যে কবরস্থানে একদিন তো সবাইকেই আসতে হবে, তার জন্যই আগে থেকে যতটা হয় 10 জনা একটু করে কাজ করলেই কিন্তু এগিয়ে যাবে কাজগুলো। তো এই জায়গাটা একটু ক্লিয়ার করতে হবে। এই জায়গাটা মানে একটা সোলিং হবে, বুঝলে তো, এই 2 ফুট মতন সোলিং করিয়ে নিতে হবে, এই জায়গাটা কেটে দাও। তো যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি এই যে দরগার এইখানেই বাঁশঝাড় মা বিটির কবর, ঠিক এই জায়গাটাই আপনার ঢালাই হবে। মঙ্গলবার সকাল 9টার সময় শুরু হবে। এই যে পুকুর, ইমাম পুকুর। তো যাই হোক, এই জঙ্গলটা কাটিয়েছিলাম, এই জঙ্গলে কোনো দিনই ঢুকেনি কেউ। তো যাই হোক, আগামী দিন আপনারা আমরা সবাই মিলেই এগিয়ে এলেই কিন্তু সব কিছুই সম্ভব। অসম্ভব বলে কিছু থাকে না। আল্লাহ যেহেতু বেঁচে থাকতেই মানুষকে সুযোগ সুবিধা সব কিছুই দেয়। তো এই সুযোগটাকে কাজে লাগানোর কারণ হলো, যেহেতু আপনার আমার যে সুযোগটা এসে হয়তো 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, এই সুযোগটাতে সব রকমই কাজ করতে হবে। দিনের কাজ করতে হবে, দুনিয়ারও কাজ করতে হবে, আখিরাতের জন্য ভাবতে হবে, নিজের জন্য ভাবতে হবে এবং সমাজের জন্য ভাবতে হবে। তো সমাজে বহুত কাজ আছে, খালি এটাই কাজ না। আমাদেরও এর আগেও বললাম যে আমার অনেক কাজ। যেহেতু আমাদের একটা নতুন মসজিদ হচ্ছে, মসজিদে পাইপলাইনের কাজ চলছে এবং গাঁথনির কাজ চলছে। যাই হোক, এটা তো আমার এখানে বলাটা ঠিক হয় না, কিন্তু যেহেতু আমার পাড়াতে অনেক কাজ থাকে, তার ভিতরেও গুছিয়ে নিজের ব্যবসা গুছিয়ে তারপরে আসতে হয়। তো যাই হোক, আল্লাহ আমাকে হেদায়েত করেছে, তৌফিক দান করেছে। দোয়া করবেন যে আগামী দিন আমরা সবাই মিলে হাত বাটিয়ে কাজ করতে পারি। তৌফিক দান করুক আল্লাহ। আপনাদেরকে আসার যথাযথ চেষ্টা করবেন। মঙ্গলবার পরশুদিন অবশ্যই আসবেন ইনশাআল্লাহ।